আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে আরেকটি গ্রামে তৈরির জন্য একতলা বাড়িটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার প্রয়োগ লাগবে 43 ফিট এবং আরেকদিকে জায়গার প্রয়োগ লাগবে 42 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1800 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে, আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 4 শতকের কিছুটা বেশি জায়গার প্রয়োজন হবে এই বাড়িটি করতে। এই বাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন 4টি বেডরুম, 4টি বেডরুমের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ির সামনে 2টি বেলকনি, 3টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, আলাদা ড্রয়িং স্পেস এবং আলাদা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন। এবং তাছাড়াও বাড়ির সামনে আমাদের ড্রয়িং রুমের সাথে একটি বারান্দার ব্যবস্থা করা হয়েছে এই বাড়িতে। এই বাড়িটি আপনার একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমাদের বাড়ির সামনে মাঝখানে একটি বারান্দা থাকবে, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিব। এন্ট্রি করে আমরা ভিতরে চলে যাব। সেই বারান্দার পরিমাপটি হচ্ছে আমাদের 14 ফিট 9 ইঞ্চি বা 6 ফিট 6 ইঞ্চি বারান্দা। এখানে আমাদের বসার স্পেস করা আছে, বা আমরা যদি বাড়ির ভিতরে যেতে পারবো এখান দিয়ে। আমরা যদি বাড়ির ভিতরে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং স্পেস। ড্রয়িংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 14 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। ড্রয়িংয়ের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটার পরিমাপটি হচ্ছে 13 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট, এবং এই রুমের সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি, এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটি আমাদের ডান পাশের রুমে সিমিলার থাকবে, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 13 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট, এবং এই রুমের সাথে বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আমরা যদি ড্রয়িং রুম থেকে একটু সামনের দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো একটি অনেক বড় ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 30 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট। ডাইনিংয়ের এখানে আমাদের একটি বেসিনের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে আমরা সুন্দর করে হাত দিয়ে ডাইনিংয়ে যাতে আমরা বসতে পারি সেই ব্যবস্থাটি এখানে রাখা হয়েছে। এবং ডাইনিংয়ের ঠিক অপোজিট পাশে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 5 ফিট। এবং ডাইনিং থেকে আমরা যদি বাড়ির সামনের দিকে একটু আগাই তাহলে বাড়ির মাঝখানে আমরা এসে একটি কিচেন পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 8 ফিট। আমরা যদি বাড়ির পিছনে আসি, পিছনের দুই পাশে আমাদের দুটি বেডরুম থেকে যাবে। আমরা যদি ডান পাশের রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট 2 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এবং আমরা যদি বাড়ির বাম পাশের রুমে আসি সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি, এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যানটি। আপনার বাড়ির প্ল্যানটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার একতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে।